हश्र में जब बढ़ के बदन या इलाही आफताब हश्र जब हो तेज तर साया गुस्तर हो गुनहगार रो पे दामाद ने रसूल अल्लाहुम्मा बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम इन्ना अअतैनाकल कौसर सदक़ल्लाहु मौलाना अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल हबीबुल करीम व नहनु अला ज़ालिका मिनश शाहिदीन वश-शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन रब्बि सल्लि व सल्लिम व बारिक अलैहि जबी मेरी हो संग सर तुम्हारा या रसूल अल्लाह यही है एक जीने का सहारा या रसूल अल्लाह दिखा दो अपना चेहरा प्यारा प्यारा या रसूल अल्लाह दिखा दो अपना चेहरा प्यारा प्यारा या रसूल अल्लाह का जीते जी कर लो नजारा या रसूल अल्लाह खुदा का जीते जी कर लो नजारा या रसूल अल्लाह खताबों पर नदामत है मगर ना जाहू किस्मत पर
बताओ पर नदामत है मगर ना साहू किस्मत पर मेरे हाथ तुम्हें दार मन तुम्हारा या रसूल अल्लाह मेरे हाथ तुम्हें दार मन तुम्हारा या रसूल अल्लाह नहीं फुरकत में अब जीने का यारा या रसूल अल्लाह नहीं फुरकत में अब जीने का यारा या रसूल अल्लाह बुला लो अपनी कदमों में खुदारा या रसूल अल्लाह बुला लो अपनी कदमों में खुदारा या रसूल अल्लाह बरोज़े हश्र मेरे इस दुआ की लाज रख लेना बरोज़े हश्र मेरे इस दुआ की लाज रख लेना तुम्हारा हो तुम्हारा हो तुम्हारा या रसूल अल्लाह तुम्हारा हो तुम्हारा हो तुम्हारा या रसूल अल्लाह न दुनिया की मुझे ख्वाहिश न उक़बा की तमन्ना है न दुनिया की मुझे ख्वाहिश न उक़बा की तमन्ना है मुझे अपना बना लीजिए खुदारा या रसूल अल्लाह मुझे अपना बना लीजिए खुदारा या रसूल अल्लाह उपस्थित ঐতিহ্যবাহী ধানবান্দার দরবার শরীফের আজিম উসান ময়দানে ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়ার জমিনে আজিম উসান মাহফিলে শানে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে উরসে গৌসুল আজম পীরানে পীর দস্তগীর আজিম উসান एक तबर्रुकमय महफिल के घिरे দেখা যাচ্ছে সিলসিলায়ে আলিয়া জামালিয়া মাজদারিয়া ধারকবাহক শাহ ফজিউদ্দিন রামপুরি রহমতুল্লাহ আলাইহি রিয়াসতে রামপুরের ভারতের সুযোগ্য অন্যতম খলিফা কুমিল্লা জেলার বুড়িচং উপজেলাধীন পূর্ণমতি পাক দরবার শরীফের পীর সাহেব কিবলা শাহী শাহী তরিকা আমির শরীয়ত আধ্যাত্মিক জগতের উজ্জ্বল নক্ষত্র পীরে কামেল সৈয়দ আব্দুল আউয়াল আল কাদরি রহমতুল্লাহ আলাইহির দোয়া ও ইজাজত ক্রমে 30তম বারের মতন আজিম উসান মহাসমাবেশ। আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি পীরে তরিকত রাহবরে শরীয়ত মুর্শিদে বরহক
আল্লামা আলহাজ হুসাইন আহমদ আল কাদরি মাদ্দাজিল্লাহুল আলী। আজকের মাহফিলের যিনি প্রধান মেহমান শেখুল মশায়েখ মুর্শিদে বরহত আওলাদ ওয়ালি পীরে মুকাম্মেল হযরতুল আল্লামা আলহাজ মুকসিদুর রহমান পীর সাহেব হুজুর কেবলার বাবাজান, প্রধান মেহমানে যিনি দায়িত্বে নিয়োজিত আখাড়া পৌরসভার মেয়র জনাব তাকজিল খলিফা কাজল, অসংখ্য অতিথি মন্ডলীর মধ্যে জনাব মোহাম্মদ আবুল কাসেম ভুইয়া, মোহাম্মদ আবুল কাসেম, জনাব মোহাম্মদ হুসেন ভুইয়া, মোহাম্মদ কামাল ভুইয়া, আজকে উলামায়ে কেরামদের মধ্যে মুফতি জহিরুল ইসলাম ফরিদি, আল্লামা আলহাজ মুফতি আব্দুল্লাহ আল নোমান পীর সাহেব, পীরজাদা সৈয়দ তকির আহমদ সাহেব, মঞ্চ ভরপুর অসংখ্য উলামায়ে কেরাম, অসংখ্য অতিথি মন্ডলী। প্রাকৃতিক দুর্যোগ মুহূর্তের মধ্যে একদিকে করোনা ভাইরাস মহামারী, আরেকদিকে অতর্কিতভাবে মুনিবের পক্ষ থেকে আজকের রহমতের বর্ষণী। এরপরও দেখা যাচ্ছে রাতে 12টার কাঁটা পাড়ি দিয়ে গেল চেয়ার পরিমাণ মানুষকে জায়গা দখল করে রাখতে। আজকে যে মুনিব মাওলা এলাকাবাসীকে, মুরব্বীদেরকে, যুবকদেরকে, অসংখ্য যুবকদের কাছ থেকে আলোকভাজন বানিয়ে অসংখ্য বন্ধুরা বৃষ্টির ফোঁটা মাথা নিয়ে ঘরে চলে গেলেন, আর অনেকে বৃষ্টির ফোঁটাকে মাথায় নিতে টানমান্দারি দরবার শরীফে এসে গেলেন। তুই যার কি এক বরাবর হতে পারি? বৃষ্টি কি আমাদের না খোদার? একটু জোরে বলতে হবে। দেখুন, আল্লাহ এরকম পরীক্ষার মধ্যে অনেককে ফেলে, ঠিক না? আমি ওই দিন ফাতিহা দরবার শরীফের মধ্যে উল্লেখ দিয়েছিলাম 26 লাখের উপরে একদিকে বাবার একদিকে বেটা। দেখেন তো, সুবহানাল্লাহ বলেন না? ওয়াদা দিয়েছিলেন যে আমরা আসবো, বাবা থাকবো, ভাইজান আমি থাকবো। ভাইয়ের হাজিরা দেখি, বাবার হাজিরা দেখতে পাচ্ছি, আলহামদুলিল্লাহ। পীর সাহেব হুজুর কেবলা আমার নিজে সেই গভীর বয়সের মধ্যে দেখতে এসে হাসান রাজা বাবাকে একটু দেখি, আলহামদুলিল্লাহ। আর আমার জোবার ভাই আজকে পাগল হয়ে গেল। আমি বললাম যে বাবার হে, এটা মুনিবের খেলা, পৃথিবীর জগতের মধ্যে মুনিব যাই করে বান্দার ভালোর জন্য। আমরা মনে করতে লাগলাম যেন মুনিবের পক্ষে যা করে আমাকে পাইল। যেমন নাকি অনেকে সন্তান মারা গেলে বলে যে আজরাইলের চেহারাকে আর কোনোদিকে যায় নাই, আমার সন্তানকে পাইনি, সাথে সাথে ইমান ক্যান্সেল। ঠিক কিনা? এটা হলো মুনিবের পক্ষ থেকে বৃহত্তম খেলা। আল্লাহ যাই করে বান্দার ভালোর জন্য করে। এটা কোরআনে পাক দিয়ে অসংখ্য আদিল্লাহ পেশ করে দিয়েছেন, সুবহানাল্লাহ। আবার একথাও বলে রাখলেন, আমি দুঃখ দুর্দশা মুসিবত দেব, আবার ফাইন তাওয়াল্লাউ ফাআলামু আন্নাল্লাহা মাওলাকুম ফানি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ওরে জগতের বন্ধুরা, বিশ্বজুড়ে তোকে ফেলে চলে যায় আপন বিবি, আপন সন্তান, আপন স্বজন তোকে যদি পিঠ দিয়ে দেয়, আমি আল্লাহ মনে রাখিস, ফাআলামু আন্নাল্লাহা মাওলাকুম। সুবহানাল্লাহ। আমি না তোর প্রভু, আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। সবাই তোকে ছেড়ে যাক, আমি মুনিব যদি তোর হয়ে থাকি, তোর লোকসান কি হলো, লাভ কি হলো, আমি মুনিবের করাগত হিসেব আসার নাই। আল্লাহ আলিম, আল্লাহ সামি, আল্লাহ বসির। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর কাছ থেকে গোপন কিছু আছে? বন্ধুরা, বাবারা, ভাইয়েরা আমার, অতিষ্ঠ হওয়ার, অধৈর্য হওয়ার কোনো কারণ নাই। আমার জোবাইর ভাই হয়তো খুশি হয়ে যাবেন, আগামী বছর যখন আসবে, আল্লাহ তো আমাকে মারে নাই, এখনো বাঁচিয়ে রেখেছে। সুবহানাল্লাহ বলবেন না? যদি আমাদেরকে আল্লাহ বাঁচিয়ে রাখেন, কোটি টাকা গেলেও কি এই চারটা ফিরে পাবো? তো আমাদেরকে বাঁচিয়ে রাখলেন, ছোট্ট একটা নোকসান দিয়ে এই দরবারের বৃহত্তম লাভ আমার মুনিব ঘটাই দিলেন, যা হয়তো আমরা চোখ দিয়ে আজ করতে পারছি না। আর আধ্যাত্মিক জ্ঞানবান যারা ওরা তার পেয়ে গেছেন, সুবহানাল্লাহ বলেন না? বলার কোনো যুক্তি আছে? সেজন্য পৃথিবীর জগৎ যদি আমার বিরাট বাজন হয়, সারা পৃথিবী আমার আলোক হয়ে যায়। সারে দুনিয়া হো মুখারিফ, कुछ भी ही नुकसान नहीं, डर नहीं, कुछ गम नहीं, जब रहमते रहमान है। कुछ आवाज दे बोलना सुभान अल्लाह। मौला करीम কথার প্রসঙ্গে যখন এসে গেল, ছোট্ট একটু আয়াতে কারিমা তেলাওয়াতের মধ্যে আল্লাহ
আমি তেলাওয়াতের মধ্য দিয়ে আপনারা শোনার মধ্য দিয়ে আলহামদুলিল্লাহ দুই একটা কথা কি বলবো না চলে যেতে মন চায় ঘুমাইতে মন চায় না কত একটু একটু শীতল শীতল ঠান্ডা পড়বে আরামের কাপড় নিয়ে ঘুমাইতে গেলে লাভ না বন্ধুরা দেখেন আলা হযরত একটা কলি পড়বো পড়বো অনেক মশহুর কিন্তু আল্লাহ উনকি महकने दिल के गुलछे खिला दिए उनकी महकने दिल के गुलछे खिला दिए जिस राह चल गए बसा दिए আলা হযরত কত একটা করে দেখি আরেকটা দিতে পারে কিনা আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আমি একটু আয়াত তেলাওয়াত করলাম ইন্না আতাইনা কাল কাউসার সুবহানাল্লাহ বলেন না এটা জয় ভাইয়ের জন্য না ওলামায়ে কেরামদের জন্য আপনাদের জন্য সুবহানাল্লাহ বলেন না কারণ ওদের কাছে আমি তকরীর করতে আসি না ওরা তো মুকাররির বানায় আলহামদুলিল্লাহ বলবেন না দরবার মাদ্রাসা না দরবার দরবার আলেম বানাই সুবহানাল্লাহ বলেন না মাদ্রাসা লাগে না দরবারের কাছে কারণ প্রত্যেক আলেম ওলি না প্রত্যেক ওলি আলেমে দ্বীন বলেন না প্রত্যেক আলেম ওলি না প্রত্যেক ওলি আলেমে দ্বীন শুধু আলেম না আলেমে দ্বীন সুবহানাল্লাহ কার কোন আপত্তি আছে না আপত্তি থাকলে আমি মুসলিম শরীফ উল্টে দিচ্ছি সুবহানাল্লাহ বলেন আপত্তি করবেন বাবা ভুল বলছি প্রত্যেক আলেম ওলি না প্রত্যেক ওলি আলেমে দ্বীন ভার্সিটিতে যেতে হবে না ইউনিভার্সিটিতে পড়তে হবে না কারো আপত্তি করার সুযোগ নাই মাত্র একটা কলি মসনদ শরীফের আল্লামা জালালউদ্দিন রুমি সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ মাওলানা হরগিজ না শুধু লায়রু সুবহানাল্লাহ বলবেন না মাওলানা হরগিজ না শুধু লায়রু তা গোলামে শামস তবরি জিনা শুধু সালাতুনা तारकुन स्वरातुन्या रसूलल्लाह अलैकुम सलामुन्या হাবিবাল্লাহ আমার সবাই ভাই এরকম স্টুডেন্ট কই বক্সের মধ্যে দেখলাম ওই সরেজামির মনসুবাত মুজরুরাতে দুটো সুবহানাল্লাহ বলেন না সুবহান আমাকে বইটা পড়াইতে সময় আমার বাবা আমাকে মুসলিম শরীফ পড়াইছে সুবহানাল্লাহ সুবহান হঠাৎ করে মনে পড়লো না কিতাবগুলো দেখে আই হায় মন চাচ্ছে আবার সেই কিতাবগুলো গুলো পড়ি সুবহানাল্লাহ বলেন না সুবহান বাতিল ফিরকার গোষ্ঠীরা আছে না জি ওরা বলে যে সুন্নিরা লেখাপড়া করে না ঠিক না একবার কষ্ট বললে তো খবর হয়ে যাবে ঠিক লেখাপড়া করে কিনা দেখো না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এখন পড়ে না ওরা পড়ায় আলহামদুলিল্লাহ বলবেন না আলহামদুলিল্লাহ বন্ধুরা আমার সেজন্য কথার বসে আমার বাবা আছে বলে হঠাৎ করে একটা কথা বেরিয়ে গেল কি বলবো জি শুনতে রাজি জি কতক্ষণ বসে রাখবেন আধা ঘন্টা তো বসে রাখবেন দেখা যাক আমার জোয়ার মধ্যে যতক্ষণ বসতে ততক্ষণ বসে চলে যখন আসছি এমনি তো আর দূরে দেবেন না মেহমানদারি করে ফেলেছেন উপবাস তুলে দিয়েছিলেন উঠবো আবার কি মনে চাইলেন কি মেহমানদারি যে না এটা তো হয় না আবার সিবিদের খাওয়াই দিলেন সুবহানাল্লাহ আসুন বাবারা কথার প্রসঙ্গক্রমে পেলে একটু মনোযোগ চাই ছোট্ট আয়াত বলে ইন্না আতাইনা কাল কাউসার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমি অনেকদিন রিচার্জ করলাম হঠাৎ করে আজকে আমাদের আব্দুল আউয়াল হুজুর মানে আব্দুল হামিদ হুজুর যিনি মুহাদ্দিস আউয়াল আমাদের সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই ওনার আমার ওস্তাদ যে সিলসিলা নাকি এই দরবারের সাথে সম্পৃক্ত সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ আমি কথাটা আজকে কিন্তু ফাঁস করব আমার জীবনে আমি এই হুজুরকে একবার একটা প্রশ্ন করেছিলাম যখন বুখারী শরীফ আউয়াল উনি দরস দিচ্ছিলেন দমের মধ্যে হঠাৎ করে একদিন ঘন্টা পড়ে গেল সুবহানাল্লাহ যে কোনো কাকতালি ভাবে মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে গেল সুবহানাল্লাহ
এখন সুসলা ছিল হুজুরের হাতে, সুবহানাল্লাহ। আমি কিন্তু প্রত্যেকে কোথায় কি আমদানি করে দিতে জোয়ার ভাই একটু খেয়াল রাখবেন। আমার কিন্তু মানুষ তো কম অসুবিধা নেই, রাগ করার কিছু নেই। হযরতে আব্দুল হামিদ সাহেব হুজুর উনি পাগড়ি পরতেন সবসময়, দরজ দেওয়ার সময় পাগড়ি ছাড়া কোনোদিন বসতেন না। পাগড়ি না পরলে দাঁড়িয়ে পাগড়ি পরে তারপর বসতেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু আকবার। জামিয়া আহমদে তো আপনাদের জানাই আছে, মাদ্রাসাটা কেমন যারা লেখাপড়া করে, ওখানে কিন্তু মোকালামাটা জমাটা হতো। তখন আমি দৌড় দিয়ে গেলাম, আর দরবারের একটা সম্পৃক্ততার কথা বলছি। দরবার যে হক, এখানে সন্দেহের কোনো অবকাশ নাই। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। উনি কত মাফের ওলি, শাহী শাহী সিকিউরিটির কদমে গিয়েও নিজের শানকে নিজে গোপন রেখে মুহাদ্দিসে আউয়ালের দায়িত্ব পালন করে নিজের সুরতে গাই দিলেন। একজন বেলায়েতের বলি হয়ে গোপন রেখে নিজের এলাকায় ফাঁস করলেন, ওখানে সামান্যতম ফাঁস করে দিলেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর ওই দিন ধরা খেয়ে গেলেন। 180 জন ছাত্র ছিলাম আমরা এক বর্ষের মধ্যে, অর্থাৎ এক পার্টের মধ্যে। আমাদের ডক্টর জাফরুল্লাহ এসকান্দার, ডক্টর হালিম, ডক্টর নাসির, আপনারা হয়তো কারো কার দাওয়াত দিলে টের পেয়ে যাবেন। সব এডুকেট পারসন, মাশাআল্লাহ, একজনও বেকার নাই। মনোযোগ চাই। আমার হঠাৎ করে মনে পড়লো যে হযরত জি গোস্তাই মাফ कीजिए। আমাকে দাদা বলল, সবাইকে তো একটু রসাক্ত, দাদা তুমি সবাই বসো, सुभान खड़े हो जाओ बेटा, क्या सवाल है? तो हजरत जी हमारा तरफ से सवाल ये है, मेराज क्यों और मेराज क्या? तो जरूर ना सुभान अल्लाह। প্রশ্নটাকে আপনাদের বুঝে আসছে? জি। মেরাজ কেন, মেরাজ কেন, মেরাজটা কি? সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হঠাৎ করে দেখলাম চার করে দুই চোখের পানি পড়তে লাগলো, কান্নার হিক্কা এসে গেল। কান্নারে কেউ বন্ধ করতে পারে না। সবাই আমরা দৌড় দিয়ে গেলাম, হুজুর गुस्ताखी माफ कीजिए, गलतान हो गया। तो आप हमारा उस्ताद जी है, तो हम तो हमारा आपका बेटा है। सुभान अल्लाह। तो माफ कर दीजिए ना। कहते नहीं बेटा, तुम्हारा सवाल दूसरा यादा करो। सुभान अल्लाह। दोबारा यादा करो। हमें अमर बोले हुए हजरत जी मेराज क्यों और मेराज क्या? सुभान अल्लाह। 1 ঘন্টা 40 মিনিটের ঘন্টা পরিপূর্ণ শেষ করে দিলেন। কান্না থামানো যায় না। সুবহানাল্লাহ। এখন পায়ে ধরলাম, হযরত 170 ছাত্রের মধ্যে তরবায়ে সামনে हम तो एक, तो तमाम की तरफ से हम माफी मांग रहा हूँ, आप माफ कर दीजिए ना। नहीं बेटा, तुमको ये सवाल किसने सिखाया? हुजूरेर जिंदगानिर मध्य बोलते लगलेन, ऐसा ही सवाल बहुत दिन तक इंतजार में था, अब मिल गया। तुम्हारा बाबा का नाम क्या है? तुम्हारा मकान किधर? सुभान अल्लाह। बाबा তুই বল, তোর বাড়ি কোথায়? কোন কার ছেড়ে এই প্রশ্ন তুই কেন করলি আমাকে? সুবহান আল্লাহ। এখন হুজুর বললেন, যা बेटा, सोच कर तफक्कुर करके आइंदा कल चले आओ, तुम्हारी तरफ से जवाब क्या मिले? घर से गलतान होगी तो हमारी तरफ से तुम्हारा जवाब मिलेगी। सुभान अल्लाह। जोर বলবেন না সুবহান আল্লাহ। আমি কি দেখা যাচ্ছে এখন টের পেয়ে যাবেন বন্ধুরা আমার। ইশকে রাসূলের গঞ্জিরা এখনই মাত্র খবর পেলাম, আমি আর পূর্ব মুহূর্তেও জানতাম না। আমার ওস্তাদ দ্বিতীয় দিন রাত্রে আর ঘুমাই নাই, রাতের গভীরতম মুহূর্ত। অনেক চিন্তা ফিকির করলাম, কোথায় পাবো উত্তর। অত কিতাবপত্র লেখাপড়া করার সুযোগ আমি পাই নাই। অনেকের কাছে টেলিফোনের মাধ্যমে যোগাযোগ রাখলাম, কেউ উত্তর দিয়ে বলে এটা তো স্বাভাবিক একটা ব্যাপার, উত্তরটা থেকে দেব। তালাশ করতে 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 আব্বার কদমে আসলাম রাত 1টার কাটায়। সুবহানাল্লাহ। রাত 1টার কাটায় উজু করে উনি দাঁড়াচ্ছিলেন, কদমে গিয়ে দিলাম, আব্বা জান গতকালকে বড় অপরাধ করে ফেললাম, যা কিন্তু আমার ওস্তাদকে কান্দাই ফেলেছি, চোখের পানির বেমান নহর বসে গেল। কি বেয়াদবি করলি, ক্ষমা চেয়ে নিবি। বাবা না না না, বেয়াদবি এতটুকু করলাম, মেরাজ क्यों और मेराज क्या? আব্বা একটু হেসে দিলেন আর বললেন, আরে বাবা এটা তো গোস্তাখি না, তোর উস্তাদ তো বড় আশিক রাসূল। রাসূল বলেন সুবহানাল্লাহ। তোর উস্তাদ তো বড় আশিক রাসূল। এখন উত্তর থেকে দেব, আমাকে হুজুরের উত্তরটুকু নিয়ে দেওয়ার জন্য যখন আমাকে ঘুরাইয়ে দিলেন, আর পরের দিন সকালবেলা ঘুমাই তো মোটেও যায় নাই,
ফজরের নামাজ সারলাম, নাস্তা সেরে তাড়াতাড়ি কাপড় চোপড় পরে নিলাম, ড্রেস পরে দৌড় দিয়ে যখন গেলাম, বেটা তোমারা জবাব কি? সুবহানাল্লাহ। আমার বাবাজান রাতের গভীরতা এলান দিলেন। আমি একটু একটু সদা সর্বদা যখন শুতে যেতাম আলা হযরতের নাম পড়ে পড়ে শুতাম। সুবহানাল্লাহ। অন্য মামলা পড়তে পড়তে যখন শুতে গেলাম, হঠাৎ করে একটা রাতের কলি পড়লাম। এটা ওইদিন আমি একটু আদা করেছিলাম যে তেরা মসনদ নাজ है अर्श बरी तेरा मुहर्रम राज है रूह अमीन। তো জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন টের পাবেন, যতক্ষণ বুঝে আসবে ততক্ষণ মজা লাগবে না। সুবহানাল্লাহ। আমার প্রশ্ন ছিল মেরাজ क्यों और মেরাজ क्या? অত কিতাব ঘাটার আলা হযরত আমাদেরকে এত ইজি করে দিলেন, এত সামনে এগিয়ে দিলেন যে সব কিতাব আমি পড়ে রাখলাম, তোরা আমার মুক্তি হয়ে থাক, সব উত্তর কিয়ামতের ময়দান পর্যন্ত দিতে পারবি। সুবহানাল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন আপনাদের কাছে একটু প্রশ্ন রাখবো, আমার যারা বাতিল ফিরকার বন্ধুরা আছে না, ওদের কাছেও বলতে চাই মেরাজ क्यों और মেরাজ क्या? সুবহানাল্লাহ। আমি তো দেখতে পাচ্ছি, আমার জীবনটুকু দিয়ে রিচার্জ করে দেখলাম, আজকের এই ধানবান্ধার দরবার শরীফের মূল লক্ষ্য উদ্দেশ্য কি? আল্লাহ তো এলান করে দিলেন, আমাকে চেনার জন্য, আমাকে পাওয়ার জন্য নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল দিয়ে তোমরা আমার মন কুদরতের জয় করতে পারবে না। আমার মুস্তাফাকে রাজি করলে আমি আল্লাহ। এই ভাষা কি আমার? জোরে বলেন না। যদি কেউ বলে এটা হাসান রাজা নিজের থেকে বানাই বলেছেন, কোন মার সন্তান তাকে বলেন তো একবার, আল্লাহ তো নিজেই ঘোষণা দিলেন। সুবহানাল্লাহ। ওরে বন্ধুরা, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। অনেকে বলে নবীর রীতিনীতি পথ অনুসরণ, আর আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের দাবি নবীর গোলাম হয়ে যাও, বিশ্ব তোমার হয়ে যাবে। আর সূরা কাউসারের এক টুকরো আয়াত পড়লাম, ইন্না আতাইনা কাল কাউসার। বন্ধুরা বলা ভাইরা আমার, আবার মুদি মারতে আসবো। হযরত আব্দুল হামিদ হুজুর কেবলার কদমের মধ্যে যখন গিয়ে বসলাম, দুশোকের পানি চাইলাম, উস্তাদ জি এখন আমাকে ক্ষমা করে দিন, আপনার কাছে গতকালকে যে প্রশ্নটা করেছিলাম উত্তর নিতে আমার খুব ভয় হচ্ছে, কিন্তু একটা নাতের কলি শিখে এসেছি। সুবহানাল্লাহ। এখন প্রথম নাতের কলি পড়তে আগে বলতে আর কি উত্তর দিবি আগে বল না, এখন কান্না একটু থেমে দেবে, কিন্তু চোখের পানি এখনো পড়তে আছে। সুবহানাল্লাহ বলেন না। আমার মনে হয় রাতভর ঘুমাই নাই, এখন ফাঁস হবে মুদ্রা কথাটা। যদি আব্দুল হামিদ রহমতুল্লাহ আলাইহি একজন এই দরবারের সম্পৃক্ততার মধ্যে থেকে যদি তার মকাম এই হয়, শুধু মুখের দিয়ে কথা না, উনি বলতেন সত্তার মধ্যে নবী না দেখলে আমি থাকতে পারি না। সুবহানাল্লাহ। আরে বেটা, সুন্নতে মুস্তাফার পায়ে বিচারা কদম দিতে আমি দেখি না, এক ওয়াক্ত নামাজও উনি পাগড়ি ছাড়া পড়ে নাই। ঘর থেকে বের হতে উযু ছাড়া কখনো বের হতেন না। দরসে বুখারী পড়ার আগেই উযু ভেঙে গেল, তোমরা বসো আমি একটু উযু করে আসি। আল্লাহু আকবার। যদি সুযোগ পাইতেন ঠিক 11টার কাটার আগে, হুজুর কোথায় যাচ্ছেন বাবা একটু আসি, 2 রাকাত নামাজ পড়তে। সুবহানাল্লাহ। এগুলো দেখে আমি তাজ্জুব। মোদ্দা কথাটা বলতেছিলাম, মেরাজে মুস্তাফা এই রজবুল মুরজ্জম মাস, আজকের টানবান্ধারি দরবার শরীফ সম্পর্কটা দেখে তাজ্জুব হয়ে এলান দিতে লাগলাম। দরবারের মূল লক্ষ্য মুস্তাফা পর্যন্ত পৌঁছায় দেওয়া। মুরিদ পাইতে আর কোন দরকার পড়ে না অন্য কোন রাস্তার। আমার মুরিদ পর্যন্ত পৌঁছে গেলে আল্লাহ নিজে ডিক্লেরেশন দিয়ে দিলেন, আমার নবীর হাত থেকে আমি কুদরতের পক্ষ থেকে বন্ধু বানাই। সুবহানাল্লাহ। সামনে অগ্রসর হয়ে এলান দিলাম, হুজুর ক্ষমা করে দিন, রাত গভীরতার মুহূর্তে একটি নাতের করে আমার আব্বু আমাকে শিখাই দিলেন, যা নিজের থেকে না, সারা বিশ্বের জন্য সুন্নিদের যিনি ইমাম, ইমামে আহমদ রেজা খান
চতুর্থ শতাব্দীর মুজাদ্দিদের একটা কলমজাত এই কবিতা আমি আবৃত্তি করতে লাগলাম। আমার বাবা একটা নাতের পরে বললেন, তোর হুজুর কি বলে দেখবি, দ্বিতীয় আর একটা নাতের কলি পড়বি। আমি তাজিব হয়ে বললাম, আব্বু এটা কি বলবো? বলছে হেদায়েতে বকশিশ উল্টা সবচাইতে দামি নাত, সবচাইতে কঠিন নাত। সুবহানাল্লাহ। সেটা কিন্তু পড়ি না। এটা লমিয়াতি নযীরুকা ফি নযরিন লমিয়াতি নযীরুকা ফি নযরিন মিথিলে তু না শুদ পর না জানা মিথিলে তু না শুদ পর ना जाना जुगराज को ताज पूरे सर सो है जुगराज के ताज पूरे सर सो है तुझको शहे दूसरा जाना है तुझको शहे আর প্রয়োজন হবে না। যদি ফেসে যায় তাহলে আরেকটি নাচ শিখে যায়। সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ। আমি বলছি না, আলা হযরতের করে জোরে না সুবহানাল্লাহ।